চলো নেক্সট কোশ্চেন বলছে আমাদের দুটি গোলকের আয়তনের অনুপাত হচ্ছে 64 কত আমাদের 27। ঠিক আছে, গোলকের দিয়ে দিয়েছে, একটা গোলকের আয়তন অনুপাত 64 আয়তন। দেখো গোলকের আয়তন অনুপাত আয়তন হলেই সেটা কি আর কিউব আছে, R1 কিউব ধরে নাও, এটা R2 কিউব ধরে নাও। তাহলে আর এর ভ্যালু কত, 4-এর কিউব করলে এটা আসছে, আর এটা হচ্ছে 3-এর কিউব করলে এটা আসছে, তাই তো R1 R2। কী বলেছে এদের, যেদের ক্ষেত্রফলের অনুপাত কত, ক্ষেত্রফলের অনুপাত কত হবে, দেখো আর স্কোয়ার, তাহলে 16:9 হয়ে যাবে। ঠিক আছে, 16:9। এবার কীভাবে করলাম দেখো, 4/3 পাই আর কিউব, আর এখানে হচ্ছে ভাবো যে 4/3 পরে হচ্ছে আই, আচ্ছা এটাকে সোজা করে ক্লিয়ার করে লিখি, ভাবো যে লিখে দিলাম 4/3 পাই আর কিউব R1 কিউব ইস্টু হচ্ছে 4/3 পাই R2 কিউব। তোমরা দেখো খেয়াল করে এই টোটালটা কেটে যায়, ওর জন্য কিন্তু আমাদের কিন্তু বিশেষ কিছু করতে হয় না, R1 কিউব আর R2 কিউব করে আমি করে ফেললাম। আর পরের ফর্মুলা হচ্ছে আমাদের কি 4 পাই আর স্কোয়ার, R1 স্কোয়ার ইস্টু 4 পাই R1 R2 স্কোয়ার। তো এইটাও যদি কেটে যায়, তার জন্য আমি কিন্তু আর কিছু লিখতে যাই না, শুধুমাত্র R1 ইস্টু R2 এভাবে করে দিই আমরা। ঠিক আছে, কোনো সলভ করতে এক্সট্রা হয় না। 16:9 এক্সাম হলেও কিন্তু এরমভাবে সহজভাবে করবে, বেশি সময় নষ্ট করবে না, নাহলে কিন্তু হবে না। এবার দেখো নেক্সট কোশ্চেন দিয়েছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 4.1209, এর বাহুর দৈর্ঘ্য কত হবে। তোমরা এটা সলভ করবে, এটা আমি বলে দিচ্ছি 2.03 হবে, কেন কি দেখো লাস্টে আমাদের 9 রয়েছে। তো 9 কী হবে আসতে পারে, কার স্কোয়ার, 3 স্কোয়ার অথবা 7 স্কোয়ারে একমাত্র কিন্তু 9 হয়। ঠিক আছে, এই যেমন এটা হচ্ছে 49, দেখো 9 কিন্তু চলে আসছে, আর 09 তো দেখে তোমরা বুঝতে পারছো যে লাস্টে 03 হবে। আর 2 হচ্ছে কার স্কোয়ার, 4 হচ্ছে কার স্কোয়ার, 2 স্কোয়ার করলে একমাত্র আসে। তো দেখলেই তোমরা একটা জেনারেল আইডিয়া পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব। এটি বর্গাকার মাঠ সমান করতে এত টাকা প্রতি 100 বর্গমিটার দরে মোট এত টাকা খরচ হয়। প্রথমে দেখো আমি ক্ষেত্রফল বের করে দেবো, ক্ষেত্রফল মাঠের আমার ক্ষেত্রফল কত হবে দেখো, এত টাকা, ঠিক আছে, সমান করতে 0.80 টাকা প্রতি 100 বর্গমিটার দরে। এই জায়গাটা একটুখানি জাস্ট খেলে নেয় ওরা। এটা হচ্ছে আমাদের কত, এখানে হচ্ছে 100, ঠিক আছে, প্রতি 0.80 টাকা দরে। ঠিক আছে, এইটা এইভাবে করতে হবে, ইন্টু 100 চলে এলো। ঠিক আছে, তো আমি কত করছি, নিচেও 100 চলে আসছে আমাদের, এটা কেটে যাচ্ছে। তো আমাদের পড়ে থাকছে কত, 28 আর 80 ইন্টু হচ্ছে কত 100 ডিভাইড বাই হচ্ছে আমাদের 80, এটা কেটে গেল। আমি 4 দিয়ে করছি, 4 দুগুণে 4, এটা 4 2, এটা হচ্ছে কত আমাদের 1 4 4, 144 ইন্টু 25 আছে, তাই তো। তো ক্ষেত্রফলটা হচ্ছে 144 ইন্টু, আমি 50/2 লিখে দিচ্ছি আমাদের সুবিধার জন্য, 7 72। এবার 72 ইন্টু 50-এ কত হয়ে যাচ্ছে আমাদের, 5 দুগুণে 10, 5 হাতে 35, 5 35 36, তো 3600 হচ্ছে আমাদের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে আমাদের এইটা, তাই তো, ক্ষেত্রফল হচ্ছে 3600। এবার কি বলেছে আমাদের, ওই মাঠ ঘিরতে, আচ্ছা ক্ষেত্রফল যদি এটা হয়, আমার বর্গাকার মাঠটা ক্ষেত্রফল মানে কি, এটা এ স্কোয়ারের ভ্যালু দিয়ে দিয়েছে আমাদের 3600, এর ভ্যালু কত হয়ে যাবে আমাদের 60, কেন 60 স্কোয়ার করলেও এটা। এবার বলেছে মাঠটাকে ঘিরতে 4 সাইড থেকে, তাহলে কি 4 ইন্টু সাইডের কথা বলছে, পরিসীমাটাকে ঘিরবো, 4 6 24, 240, তাই তো। এবার বলছে 0.60 টাকা করে প্রতি মিটার দরে কত খরচ হবে। এবার 240 ইন্টু আমি 0.60 করে দেবো, 240 ইন্টু 0.6 করে দেবো আমি, তাহলে আমাদের 100 চলে এলো। একটু 240 ইন্টু আমাদের 0.60 পয়সা করে খরচ করছে, আমি 0.60 মানে এই পয়েন্টটা ওঠানোর জন্য নিচে 100 দিলাম, দিয়ে 144 টাকা বেরিয়ে গেল। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাবো আমরা। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে আমাদের যে একটি আয়তক্ষেত্রের প্রস্থ দিয়ে দিয়েছে, আমাদের ব্রেথ দিয়ে দিয়েছে 25 মিটার, ঘাস দিয়ে ঢাকতে প্রতি বর্গমিটার 15 টাকা হিসাবে এত টাকা খরচ হচ্ছে। তাহলে দেখো এরিয়া বের করবো আমি, এরিয়াটা কী হয়ে যাবে আমাদের, 12,375 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এইটা 15 টাকা, 15 টাকা দিয়ে আমাদের প্রতি বর্গমিটারে খরচ হয়েছে, তার জন্যই 15 দিয়ে ভাগ করলাম যাতে আমার এরিয়াটা বেরিয়ে যায়। 5 দুগুণে 10, ঠিক আছে, 4 5 20, 5 7 35, 5 5 25, আমি 3 এলো, 3 8 24, 3 দুগুণে 6, 3 5 15, 825 হচ্ছে আমাদের এরিয়া হয়ে যাচ্ছে আমাদের 825। এবার কি বলেছে আমাদের, লেন্থ ইন্টু ব্রেথ ইকুয়াল টু, আমরা কি জানি এরিয়া, লেন্থ ইন্টু ব্রেথ ইকুয়াল টু 825। আমাদের লেন্থ দিয়ে দিয়েছে 25, তাই তো, দেখো লেন্থ দিয়ে আমাদের ব্রেথ দিয়ে দিয়েছে 25, প্রস্থ দিয়ে দিয়েছে 25, তাহলে 825 ডিভাইড বাই 25 করলাম, তাহলে আমার লেন্থ বেরিয়ে যাবে 5 5 25, 5 5, 5 6 30, 5 5 25, 5 দিয়ে আবার করলাম 3 5 15, 3 5 15, লেন্থও পেয়ে গেলাম আমি 33, মানে হচ্ছে দৈর্ঘ্য পেয়ে গেলাম 33। কি বলেছে আমাকে, যে দৈর্ঘ্য কত, 33 বেরিয়ে গেছে, ব্যাস হয়ে গেল। নেক্সট কোশ্চেনে যাবো আমরা।
বলছে এটি সমবাহু ত্রিভুজের উচ্চতা। দেখো সমবাহু ত্রিভুজের ফর্মুলা হচ্ছে ক্ষেত্রফল হয়ে যাচ্ছে আমাদের √3/4 ইন্টু a স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের এরিয়া, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের, এটা হচ্ছে এরিয়া, ঠিক আছে। আর যদি বলা হয় উচ্চতা, তাহলে √3/2 ইন্টু হচ্ছে আমাদের, তা আমাদের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের আমাদের হাইট হয়ে যাচ্ছে √3/2 ইন্টু a। দেখো কী দিয়ে দিয়েছে আমাকে, যে সমবাহু ত্রিভুজের উচ্চতা যদি √6 হয়, তাহলে উচ্চতা দিয়ে দিয়েছে আমাদের √6, তাহলে আমি দেখো এ কত পাবো, √6 ইন্টু মানে 2√6 ডিভাইড বাই √3, কিছু করতে হবে না। এবার দেখো কি বলেছে আমাকে, যে ত্রিভুজটির ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল √3/2 ইন্টু a স্কোয়ার। তো আমরা এর ভ্যালু কী পেলাম, 2√6/3, আর আমরা জানি এরিয়া হচ্ছে √3/4 ইন্টু a স্কোয়ার, তাহলে আমি √3/4 কি লিখতে হয়, √3/4 ইন্টু 2√6/√3 ইন্টু 2√6/√3। এবার দেখো এই কেটে গেল, এটা এখানে পাট করে, এটাও কেটে গেল, তো পড়ে রইলো কি আমাদের √3/√6, আর √6/√3 আছে আমাদের, √6 আসেন কি আছে আমাদের, হ্যাঁ শুধু উপরে আছে 6, উপরে আছে শুধুমাত্র আমাদের 6/√3, উপরে আছে আমাদের 6/√3 নিচে, ঠিক আছে, √3 আছে নিচে। তো আমি এটাকে সাজানোর জন্য √3 গুণ করে দিলাম বোথ সাইডে, তাহলে আমাদের কী চলে এলো 6√3/3, এটা কেটে গেল, তাহলে আমাদের 3 দুগুণি, তাহলে 2√3 হয়ে গেল আমাদের আনসার। তো তোমরা একবার ট্রাই করে নিও, তারপরে জানি হলো কি না। নেক্সট হচ্ছে আমাদের দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য দিয়ে দিয়েছে আমাদের 7। দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য হচ্ছে আমাদের 7, তাহলে R1 ভাবো, আর R1 ধরে নাও যে 7, ঠিক আছে। R1 ধরারও দরকার নেই, কেন কি আমাদের এখানে অত প্রয়োজনও নেই, ঠিক আছে। এবার কি দিয়ে দিয়েছে আমাদের, যে ক্ষেত্রফলের পার্থক্য দিয়ে দিয়েছে আমাদের 1078। দেখো ক্ষেত্রফলের পার্থক্য মানে কি, πr², তাই তো, তাহলে πr² মাইনাস r² ইকুয়াল টু দিয়ে দিয়েছে আমাদের 1078, ঠিক আছে। তাহলে দেখো এই a² মাইনাস b² মানে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে 22/7 ইন্টু আমাদের একটা 7 পাবো, ইন্টু হচ্ছে আমাদের কত হবে r+r ইকুয়াল টু কত 1078, তাই তো। 7 দিয়ে 7 কাটলাম, 22 দিয়ে করলাম, এটা হচ্ছে 11 দুগুণি 22, এটা হচ্ছে আমাদের 9, তারপর হচ্ছে 9 99, তারপর হচ্ছে 8, 2 দিয়ে আবার করলাম, দেখো 4 দুগুণি 8, 9 দুগুণি 18, তাহলে r+r ইকুয়াল টু 49 পেয়ে গেলাম, তাই তো। আর r- কত আছে আমাদের 7 পেয়ে গেলাম। তাহলে আমি দেখো এখান থেকে আর কি বলেছে আমাকে, ছোটোটির ব্যাসার্ধ বের করো, তাহলে আর বের করতে বলেছে, তাহলে 49 মাইনাস 7 ডিভাইড বাই 2, এটা হচ্ছে আমাদের 21 চলে আসবে, তাহলে এটা হয়ে গেল আমাদের আনসার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো আমাদের কী দিয়েছে, এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে প্রস্থ এত কমলে কত হবে। 15% বাড়ছে মানে দেখো এটাকে 3/20 লিখতে পারি, তাহলে 20 থেকে আমাদের 23 হচ্ছে, আর 15% কমছে মানে হচ্ছে 20 থেকে 3 কমছে মানে 17 হচ্ছে, তাহলে কত এটা 400, আর 23 ইন্টু 27, 17 কত, 3 7 21 2, 7 14 15 16 ইন্টু হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে 2, তাহলে আমাদের কত চলে এলো 1 6 3 9 3, 391, তাহলে কমছে কত 9%, 400 রেসপেক্টে ইন্টু 100 কেটে গেল, তাহলে আমাদের এটা কত 2, 1/4% আমাদের হ্রাস পাচ্ছে, হ্যাঁ তাই তো, আমাদের হ্রাস পাচ্ছে, এটা হয়ে গেল আনসার। নেক্সট কোশ্চেন দেখো, এটা আয়তাকার মাঠের দৈর্ঘ্য 2/4 হয়ে গেল, হ্যাঁ এটা আয়তাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত, প্রস্থের 1.5 গুণ। আচ্ছা যারা যারা বুঝতে পারেন এটা 2/4 কী হবে হলো, দেখো 9কে যদি আমি 4 দিয়ে ভাগ করি কত আসছে, 4 দুগুণি 8, 1 পড়ে থাকছে, পয়েন্ট দিলে কত, 4 দুগুণি আবার 8, আবার 0, তাহলে 2 5, তাহলে আমি 0.25কে কী লিখতে পারি, 1/4 লিখতে পারি না, কেন 25 যদি আমি 100 লিখি, তাহলে এটাকে আমি কী লিখতে পারি, 1/4 লিখতে পারি, তো ওটাই আমি করেছি এখানে একবার 2/4, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যাবো আমরা, এটি কী বলেছে, একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, ঠিক আছে, ভালো কোশ্চেন। লেন্থ 1.5 গুণ মানে হচ্ছে আমাদের কত, 1/2, ঠিক আছে, 1.5 গুণ, হ্যাঁ 1/2 অফ ব্রেথের, ঠিক আছে, তাহলে এটা কী লিখতে পারি 3/2 অফ ব্রেথ লেন্থ, তাহলে আমাদের লেন্থ বাই ব্রেথ কত পেয়ে যাচ্ছে আমি 3/2, তাই তো। এবার কি বলেছে, মাঠের পরিসীমা দিয়ে দিয়েছে এত, তাহলে 2 ইন্টু আমাদের লেন্থ প্লাস ব্রেথ ইকুয়াল টু দিয়ে দিয়েছে আমাদের 600, তাহলে আমাদের দেখো 2 আমি কেটে দিলাম, 300 চলে এলো, তাহলে লেন্থ কত আমাদের, লেন্থ ব্রেথ ভাবো যে 3x নিলাম প্লাস 2x ইকুয়াল টু কত 300, তাহলে আমাদের এক্সের ভ্যালু চলে এলো কত 5 6 30 30 চলে, তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের 180, আর এটা হচ্ছে আমাদের 120। তো কী বলেছে আমাদের মাঠটির ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে 180 ইন্টু 120 কত, 18 ইন্টু 12 গুণ করে দাও, 8 দুগুণে 16, 2 একে 2 একে 3, 8 আর 1, তাহলে আমাদের 6 আর 11 216, তাহলে 216 0 0, ব্যাস কিছুই করতে হলো না, এটা আনসার হয়ে গেল। এইভাবে তোমাদের কিন্তু কোশ্চেনে সলভ করতে হয় এত স্পিডে। বা একটি বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য দেখো 10% বৃদ্ধি করা হলো, ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে, কিছুই নেই, দুটো বাহু 10 থেকে 11 করা হচ্ছে, 10 থেকে 11 করা হচ্ছে, তাহলে আমাদের দেখো 100 থেকে 121,
যেহেতু দেখো এখানে 100 বেস রয়েছে, আমি 21% আমাদের বৃদ্ধি করছি, কিচ্ছু করবো না আমি। এবার দেখো একটি বর্গাকার জমির কর্ণ দিয়ে দিয়েছে 30 মিটার, ঠিক আছে, জমির বর্গাকার, বর্গাকার মানে দেখো বর্গাকার জমি মানে কি, 4 সাইড সমান এ এ এ এ। তুমি ভাবো যে আমি যদি কর্ণও করে দিই, একটা কর্ণও করে দিই, তাহলে যদি দুটো সাইড এ হয়, একটা কি A√2 হবে, এটা কেন সমকোণী ত্রিভুজ, এটা আমাদের সমকোণী ত্রিভুজে 90 ডিগ্রি যদি এটা হয়, এটা অতিভুজ হয়ে যায় অপোজিট সাইডটা। তো কিছুই আমাকে দেয়নি, এখানে কোশ্চেন দিয়েছে জমির কর্ণ দিয়ে দিয়েছে তো মানে কি দেখো A√2 = আমাদের দিয়ে দিয়েছে, A√2 = কত দিয়ে দিয়েছে আমাদের, কত দিয়ে দিয়েছে ভাই, 30 দিয়ে দিয়েছে। তো ক্ষেত্রফল বের করতে বলছে, ক্ষেত্রফল কি A², তাই তো। তো এখানে আমি A = কি লিখতে পারি, 30 আমি √2 লিখতে পারি। তো আমি A² মানে কি 30/√2 ইন্টু হচ্ছে 30/√2, তাহলে আমাদের কত চলে এলো 900/2, 900/2 হচ্ছে আমাদের 450, ব্যাস হয়ে গেল আনসার। বুঝতে পারলে তোমরা, 900/2 900/2 400 আনসার, ব্যাস এটা আনসার পেয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো আমাদের বলেছে, আচ্ছা এখানে এটা শেষ হলো, পরের চ্যাপ্টারটা আবার যাচ্ছি, ঠিক আছে, পরের চ্যাপ্টার না, পরে আরও আছে কোশ্চেন, সেগুলো পরে যাচ্ছি।